ডিপ্রেশন হলে করণীয় কি? প্রথমত মনে রাখতে হবে ডিপ্রেশন একটি মানসিক রোগ। সুতরাং এটি যেহেতু একটি মানসিক রোগ, তাহলে আমাদের প্রথম করণীয় হচ্ছে বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা গ্রহণ করা। জি। এবং বিজ্ঞান ভিত্তিক চিকিৎসার ৩টি অংশ রয়েছে। কারো, কারো ৩টিই প্রয়োজন হয়, কারো ১টি বা ২টি প্রয়োজন হতে পারে। প্রথম অংশটি হচ্ছে তার বিষণ্ণতা যদি খুব দীর্ঘমেয়াদী এবং গুরুতর হয়, যেটাকে আমরা মেজর ডিপ্রেশন বলি, হুম, তখন কিন্তু তার ওষুধ খাওয়ার প্রয়োজন হয়েছে। ওষুধকে ভয় পাওয়া যাবে না। ওষুধকে ভয় না পেয়ে তাকে নির্ধারিত পরিমাণে নির্দিষ্ট ডোজে উপযুক্ত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তাকে ওষুধ প্রদান করতে হবে। এটি হচ্ছে ১ নাম্বার। দ্বিতীয় হচ্ছে তাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি গ্রহণ করতে হবে। এটি সাইকোলজিস্টরা দেবেন। তাকে কাউন্সেলিং করবেন, তাকে সাইকোথেরাপি দিবেন, তার ধারণার পরিবর্তন করবেন, তার আচরণের পরিবর্তন করবেন। এবং তৃতীয়টি খুব গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে সোশ্যাল থেরাপি, সামাজিক সহায়তা। পরিবারের সদস্যরা কি করবেন? হুম, প্রথমত তাকে চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধ করবেন। দ্বিতীয়ত তার পাশে ইতিবাচক ভঙ্গিতে থাকবেন। তাকে কোনো নেগেটিভ কথা বলবেন না। তাকে যেন দায়ী করা না হয়। তোমার কেন ডিপ্রেশন হলো? তোমার কিসের অভাব? তোমার কেন ডিপ্রেশন হবে? এই ধরনের কথা তাকে বলা যাবে না। ডিপ্রেশন যে কারো, যেকোনো সময়, যেকোনো বয়সী, যেকোনো শ্রেণী পেশার মানুষের হতে পারে। সুতরাং কারো ডিপ্রেশন হলে তার পাশে সমব্যথী হয়ে একদম তাকে সমবেদনা আমরা প্রকাশ করব না তার প্রতি। তার পাশে থেকে তার মতো করে অ্যাসিওর করতে হবে, তাকে আশ্বস্ত করতে হবে যে তোমার যে ডিপ্রেশন হয়েছে এটা তোমার কোনো দুর্বলতা নয়। পৃথিবীতে যে কারো ডিপ্রেশন হতে পারে। এর চিকিৎসার প্রয়োজন আছে এবং চিকিৎসা গ্রহণ করতে হবে। পরিবারের সদস্যরা তাকে একটু উদ্বুদ্ধ করবেন সামাজিক আচরণগুলো বাড়াতে, বেড়াতে যেতে, যেই সমস্ত কাজে তার ইন্টারেস্ট ছিল, আগ্রহ ছিল, সেই কাজগুলোকে আবার রিইনস্টল করতে, আবার সেগুলো যেন তিনি পালন করতে পারেন, সেই কাজগুলো করতে। ফলে ডিপ্রেশনের চিকিৎসায় আমরা বলব একদিকে যেমনি চিকিৎসকের ভূমিকা রয়েছে, মানসিক রোগ চিকিৎসকের ভূমিকা রয়েছে ওষুধ প্রদানের মধ্য দিয়ে, কাউন্সিলর বা সাইকোলজিস্টের ভূমিকা রয়েছে তাকে সাইকোথেরাপি বা কাউন্সেলিং করার মধ্য দিয়ে, এবং পরিবারের সদস্য, বন্ধু যারা পাশে রয়েছে, স্বজন, তাদেরও ভূমিকা রয়েছে তাকে সোশ্যাল থেরাপি দেওয়ার মধ্য দিয়ে।